আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, হ্যাঁ, এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করতে চান ডক্টর খলিলুর রহমান। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ পরিষদের সভাপতি থাকাকালে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের নজির বিশ্বের অনেক দেশেই রয়েছে। তার এই অর্জন বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এরপরই আলোচনায় আসে তিনি কি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন নাকি পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই নতুন দায়িত্ব পালন করবেন। প্রায় ৪ দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের গৌরব অর্জনের ২ দিন পর দেশে ফেরেন খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। এরপর মুখোমুখি হন গণমাধ্যমের। সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে ১ বছরের দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, অতীতেও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি থাকার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার নজির আছে। আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, হ্যাঁ, এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। বাংলাদেশের এই অর্জনকে তিনি দেশের সাধারণ মানুষ ও আগামী প্রজন্মকে উৎসর্গ করেন। এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে ডক্টর খলিলুর রহমানের। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই তিনি সেই দায়িত্ব পালন করেন। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।